الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের দয়া এবং রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনার দোয়ার বরকতে ভালো আছি। অনেকেই আমাদের কাছে বলেন যে হুজুর, আমাদের কেমন একটা নকশা দেন বা এমন একটা আমল দেন যে আমার উপরে জাদু করছে, বান মারছে, আমাদের ভিতরে বিচ্ছেদ করছে, আমাদেরকে বিভিন্ন ধরনের ক্ষতিকারক কাজ করছে, আমরা এটা যে কোনোভাবে এটা কাটাছেড়া করতে চাই। যত কঠিন জাদু হোক, যত কঠিন বিচ্ছেদ করা হোক, যত কঠিনভাবে বশীকরণ হোক, মানে যেই কোনো ধরনের আপনাকে জাদু করে থাকুক না কেন, তাবিজ করে থাকুক না কেন, আজকে যেই নকশাটা আমি দিব, যেই আমলটা দিব, এই আমলটা যদি আপনি এই নিয়মে করতে পারেন, ইনশাআল্লাহ আজিজ, মাত্র 3 দিনের ভিতরে সবচেয়ে কঠিন জাদুগুলো সবগুলা কেটে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের ভিডিও থেকে আপনি পাবেন কীভাবে আমলটা করতে হবে, কখন করতে হবে, কোন টাইমে করতে হবে, সব বিষয়গুলো ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। যারা এখনও ভিডিওটা লাইক দেন, একটা লাইক দিয়ে রাখেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ। যারা আমাকে দিয়ে কাজ করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ পাকের কালাম দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব, ফলাফল দেওয়ার মালিক আল্লাহ। তবে আমার কাজের রিভিউগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা দেখেন। আলহামদুলিল্লাহ, ফলাফল 100তে 100 ইনশাআল্লাহ, গ্যারান্টি এটা। তো বেশি কথা বলবো না, আসেন মূল আলোচনাতে যাই। আপনাকে যদি জাদু করে থাকে, বান মেরে থাকে, বা আপনাকে নষ্ট করে থাকে, যে কোনো ধরনের কালো জাদু হোক, ব্ল্যাক ম্যাজিক হোক, যাই কিছু আপনাকে করুক না কেন, এই কিতাবের নকশার উপরে কোনো নকশা নেই বা আমলের উপরে কোনো আমল নেই। এটা খুবই পাওয়ারফুল একটা কিতাব, যেটা আমি পাকিস্তান করাচি থেকে সংগ্রহ করেছিলাম। কিতাবটা অনেক পুরাতন একটা কিতাব। আপনি আমলটা করবেন, ইনশাআল্লাহ আজিজ, কেটে খান খান হয়ে যাবে। তো এখন এই কাজটা কীভাবে করতে হবে, কখন করতে হবে, আসলে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। এই কাজটা করতে গেলে আপনার কী কী প্রয়োজন হবে? কাজটা করতে গেলে আপনার বেশি জিনিসও প্রয়োজন হবে না, শুধুমাত্র আপনাকে অরিজিনাল মেশকো জাফরান কালিটা আপনি সংগ্রহ করবেন। অরিজিনাল মেশকো জাফরান কালিটা আপনি সংগ্রহ করবেন। আর কতটুকু সাদা কাগজ আপনি সংগ্রহ করে, সাদা কাগজের উপরে আপনি এরকম কলম দিয়েও লিখতে পারেন, অথবা আপনি ডালিম গাছের ঢাল দিয়ে কলম বানিয়ে সেই কলম দিয়ে আপনি লিখতে পারেন। যে কোনো দিন, যে কোনো সময় তদবিরটা করতে পারেন। তবে সবচেয়ে উত্তম সময় হয়েছে সূর্যাস্তের পর থেকে সূর্য উদয় পর্যন্ত, মানে রাতের সময়টা। এটা যে কোনো সময় বসে সর্বপ্রথম আপনি 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। 101 বার দুরূদ শরীফ পাঠ করেন, যে কোনো দুরূদ পড়লেই হবে। দুরূদ শরীফ পাঠ করে আপনি সূরাতুল ফাতিহা, আলহামদু সূরা, যেটা আমরা প্রত্যেক নামাজে পড়ে থাকি, এই সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করে আপনার শরীরে আপনি ফু দেন। আয়াতুল কুরসি 1 বার পাঠ করে আপনার শরীরে আপনি ফু দেন। একবার পাঠ করে আপনার শরীরে আপনি ফু দেন। তার কারণটা কি প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা ফুলে আমাদের বুকে কেন ফু দিব? তার কারণটা হচ্ছে এই কাজের যে সাইড এফেক্ট, মানে কাটাছেঁড়া আপনি যে করতেছেন, এটা যে একটা সাইড এফেক্ট, এই সাইড এফেক্ট থেকে যেন আপনাকে হেফাজতে রাখে, এই জন্য আপনার শরীরটাকে আপনি বন্ধ করে নিলেন। যদি আপনারা পারেন তাহলে 4 কুল, যেটাকে 4 কুল বলা হয়, সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ইখলাস, সূরাতুল কাফিরুন, এই 4 কুল পড়েও আপনার গায়ে আপনি ফু দিয়ে নিতে পারেন। আপনার যখন শরীর বন্ধ করা শেষ হয়ে যাবে, তখন আমি স্ক্রিনে একটা নকশা আপনাকে দিয়ে দিই।
এই নকশাটা সাদা কাগজের উপরে মেশকো জাফরান কালি দিয়ে সুন্দরভাবে আপনি লিখবেন। সাদা কাগজের উপরে মেশকো জাফরান কালি দিয়ে আপনি সুন্দরভাবে অঙ্কন করেন। সুন্দরভাবে আপনি অঙ্কন করে কয়টা করবেন? 3টা করবেন। 3টি নকশা আপনি অঙ্কন করেন। 3টি নকশা অঙ্কন করে এবার আপনার কাজ হচ্ছে একটা ছুরি হোক, যে চাকু বলা হয়, যে চাকু হোক বা ব্লেড হোক, যেটাই হোক না কেন, ওই চাকু দিয়ে এই নকশাটার উপরে চাকুর উল্টা পিঠ দিয়ে যাতে কাগজটা কেটে না যায় ওইভাবে আপনি এভাবে দাগ দিবেন। একবার দাগ দিবেন, একবার সূরা ইখলাস কুলফলা সূরা পড়বেন, একবার দাগ দিবেন, একবার কুলফলা সূরা পড়বেন। এভাবে 7বার দাগ দিবেন, 7বার কুলফলা সূরা পড়বেন। 11বার সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, 11বার সূরা নাস। এই 3টা আমল কমপ্লিট করে আপনি বলবেন যে আল্লাহ তোমার পবিত্র কালামের বরকতে আমার উপর থেকে অমুকের ছেলে অমুক, আমি অমুকের ছেলে অমুকের উপর থেকে সকল প্রকার জাদু বান্টনা নষ্ট সব কিছু কেটে খান করে দাও। দোহাই আল্লাহ আবিয়াদ, দোহাই রাহমার, দোহাই শামহুল, দোহাই জওবা, দোহাই বুরকান, দোহাই মাইমুন, দোহাই দাউদ বিন সুলাইমান, দোহাই তোমার পবিত্র কোরআনের দোহাই। এই দোহাইটি আপনি তাবিজ শরীফে ফু দিয়ে এই 3টা বরকাত আপনি 3 দিন, মানে 3টা তাবিজ 3 দিন সকালে পানিতে ভিজিয়ে রাতের বেলা ঘুমানোর আগে পানিটা আপনি খেয়ে নেবেন। আর কতটুকু পানি আপনি রেখে দিবেন সেটা দিয়ে, মানে যে পানিটার ভিতরে, যেন 1 গ্লাস পানির ভিতরে আপনি তাবিজটা ভিজালেন, সেখান থেকে কতটুকু পানি আপনি গোসলের সময় ওই পানিটা দিয়ে গোসল করবেন। রাতের বেলা বাকি পানিটুকু আপনি খেয়ে ফেলবেন। এভাবে 3 দিন আপনি গোসল করবেন, 3 দিন খাবেন। ইনশাআল্লাহ যত শক্তিশালী, যত মারাত্মক জাদু হোক না কেন সব কেটে খান হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা আমার সাথে থাকেন অবশ্যই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।